আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যথারীতি নবম ও দশম শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি রয়েছে এটার যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে এই বোর্ডের প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে আমরা সাজিয়েছি উত্তর সহ। আজকে আমরা 21 থেকে 35 নাম্বার পর্যন্ত আমরা প্রশ্নগুলোর উত্তর জানব। ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে? ভিডিও স্ট্রিমিং। 22 নম্বর প্রশ্ন হচ্ছে পিসির বিকল্প হিসাবে কোন ডিভাইসটি ব্যবহার করা যায়? স্মার্টফোন। নিচের কোনটি ইবুক বান্ধব সুবিধা নয়? ইবুক যে কোনো অ্যাডোবি সফটওয়্যারে পড়া যায়। শ্বেতপত্র কি ধরনের কন্টেন্ট? টেক্সট। কিন্ডল কি? কার্টুনের নাম। আলোর শিখার সাথে কাকে তুলনা করা হয়? শিক্ষককে। পেশা হিসাবে কোনটি আলাদা গুরুত্ব আছে? প্রোগ্রামিং। ডিজিটাল কন্টেন্টে যুক্ত থাকে ভিডিও ও অডিও, ছবি ও টেক্সট, অ্যানিমেশন। এখানে ৩টা উত্তর হচ্ছে সঠিক। ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে কোনটির মাধ্যমে শিক্ষার্থীদের সামনে নতুন পৃথিবীর দ্বার উন্মোচিত হয়? এটা হচ্ছে ইন্টারনেট। ৩০ নম্বর প্রশ্ন হচ্ছে ডিজিটাল কন্টেন্ট এ কোন ধরনের উপকরণ বেশি থাকে? টেক্সট, মানে লেখা বেশি থাকে। ৩১ হচ্ছে স্মার্ট ইবুক এর বৈশিষ্ট্য হলো কুইজের উত্তর থাকে, অডিও, ভিডিও এবং অ্যানিমেশন থাকে। এগুলো HTML ফরম্যাটে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ১ কুইজ সহ কুইজের উত্তর থাকে, ২ হচ্ছে অডিও ও ভিডিও অ্যানিমেশন থাকে। এখানে সঠিক উত্তর হচ্ছে ১ এবং ২। ৩২ নম্বর প্রশ্ন হচ্ছে চৌকুশ ইবুকের বৈশিষ্ট্য কোনটি? এটা হচ্ছে ডি নাম্বার, কুইজ ও ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। ৩৩ নম্বর প্রশ্ন হচ্ছে ইফাব ফরম্যাটে প্রকাশিত বইগুলোতে কি কি থাকে? ত্রিমাত্রিক ছবি যুক্ত থাকে। পাঠক তার নিজের নোট লিখতে পারে। পাঠক অজানা শব্দের অর্থ জানার সুবিধা পাবে। এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ২ এবং ৩। ২ এবং ৩ হচ্ছে সঠিক উত্তর। ৩৪ নম্বর প্রশ্ন হচ্ছে কোন ফরম্যাটে সবচেয়ে বেশি মুদ্রিত ইবুক পাওয়া যায়? সেটা হচ্ছে পিডিএফ আকারে, পিডিএফ। ৩৫ হচ্ছে HTML এ প্রকাশিত বইগুলোকে বইয়ের ওয়েবসাইট বলা যায়, কেবল অনলাইনে পড়া যায়, ত্রিমাত্রিক ছবি দ্বারা সমৃদ্ধ করা হয়। কেমন? তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ১ এবং ২। বইয়ের ওয়েবসাইট বলা যায়, কেবল অনলাইনে পড়া যায়। ১ এবং ২ হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ২১ থেকে ৩৫ পর্যন্ত আমরা প্রায় ১৫টি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি। ধারাবাহিকভাবে আমাদের আরো প্রশ্ন থাকবে, বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো আমরা শেয়ার করছি। এরপরে ৩৬ থেকে আমরা পরবর্তীতে যাব। তোমরা মনোযোগ দিয়ে যদি প্রশ্নগুলো শোনো তাহলে এটা শুনে মুখস্থ হয়ে যাবে। ২০২৬ সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষাতে ১৫টি নৈর্ব্যক্তিক থাকবে। তো ১৫তে ১৫ নৈর্ব্যক্তিক তোমাকে যদি কনফার্ম করতে হয়, এই জন্য বেশি বেশি করে আমাদের নৈর্ব্যক্তিকগুলো পড়তে হবে এবং ভিডিও দেখতে হবে, তাহলে খুব সহজে উত্তরগুলা দিতে পারবো। তো তোমরা যারা আমার ফেসবুক পেজে ভিডিওগুলা দেখো এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল MRS97তেও আমাদের এই ভিডিওগুলো আমরা আপলোড করে থাকি। তো তোমাদের কেমন লেগেছে বা কি জানার আছে এই জন্য কমেন্ট করে জানাতে পারো। আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।